নিয়েছি। সো গাইস, আমি স্কাই বেকার আপনাদের মাঝে এসে বসছি একটা নতুন চ্যানেল নিয়ে, তালহাস কিচেন হাউস। সো এই তালহাস কিচেন হাউসে আমি এখন দেখতেই পারতেছেন যে আমি বিভিন্ন ব্লগে বা এমনি আমার জন্য আমি রান্না বান্না করি, তো এগুলি আপনারা দেখেন, অনেক এনজয় করেন, তো আপনারা দেখতে চান। তো আজকে মানে আমার প্রত্যেকটা রেসিপি হয় ভিন্ন, একদমই টোটালি ভিন্ন। তো আজকে আমরা বানাবো হলো কাচ্চি নুডলস, মানে একটা সাধারণ নুডলসকে আমরা কাচ্চি নুডলস মানে একদম অস্বাভাবিক একটা নুডলসে পরিণত করবো। তো তালহা যেটাই করে আপনারা দেখছেন, জানেন যে অস্বাভাবিক ভাবে। তো চলুন এটা শুরু করি। খাবার বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো খাবারের পাত্রগুলি। এখন অনেক ধরনের বাইরে, কিন্তু মাটির পাত্রগুলো সবচেয়ে বেস্ট। আমাদের ইলেকট্রিক চুলার কারণে আমরা এটা অ্যাভয়েড করলাম। আপাতত বলে সিদ্ধ করি। সো গাইস, এদিকে নুডলসটা বয়েল হোক, আমরা একটু ভেজিটেবল চপ করে নেই। তো গাইস, আমাদের হইলো ভেজিটেবল চপ করছি, নুডলস সিদ্ধ হয়েছে। এখন আমরা তেলে এগুলি ডিম, ভেজিটেবল এগুলি ভাজবো। আর নুডলসের যে মশলাটা ওইটা দিয়ে দিব। তো গাইস, ডিম দেওয়ার পর এরকম একটা মাখা মাখা ভাব আইসা করছে। তো এখন মাখা মাখা ভাবের মধ্যে আমরা এই সিদ্ধ নুডলস, যেটা আমি পানি ফালিয়ে নিয়েছি, এটা দিয়ে নিব। গাইস, অনেকক্ষণ লাড়াচাড়া করার পর এখন হলো মূল মন্ত্র, কাচ্চি। তো এখন আমরা কাচ্চি দিয়ে দিব। কাচ্চিটা দেওয়ার পরই একদম ফ্লেভার নাকে এসে পড়লো, পুরাই জোস। তো প্রসেসগুলি সেমই থাকবে, ঠিক আছে? আপনারা প্রসেস সুন্দরভাবে আমারটা ফলো করবেন। কাচ্চিটা একদম লাস্টে দিয়ে দিবেন, একদম সুন্দরভাবে, ঠিক আছে? Guys, this is the final look of কাচ্চি নুডলস। তো এটা হলো ফাইনাল লুক। তো আপনারা অনেক বেশি আমার পেজকে ফলো করবেন, যে এরকম স্পেশাল ভিডিও ব্লগ পেতে থাকেন। তো আমি এটা নতুন শুরু করলাম, এটাই আমার ফার্স্ট ভিডিও তালহাস কিচেনে। তো সাথে থাকবেন। তো এটা আমি টেস্ট করলাম মাত্র। ফুললি কাচ্চি ফ্লেভার দিয়ে ভরা আর অনেক টেস্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আবার একটা রেসিপি নিয়ে দেখা হবে। তো